টিউলিপের বিকল্প খুঁজছে লেবার পার্টি, বিবেচনায় কয়েকজনের নাম বলছে দ্য টাইমস। বাংলাদেশ সীমান্তে ভারতের বিশেষ নজরদারি, অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, 10 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার দল লেবার পার্টি। সিটি মিনিস্টার হিসেবে দায়িত্বরত টিউলিপ সিদ্দিককে তার পদ থেকে সরিয়ে দিলে কারা সেই পদে দায়িত্ব নিতে পারেন সেরকম একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে। যুক্তরাজ্যের দ্য টাইমসের প্রতিবেদন বলছে, টিউলিপের বিকল্প বিবেচনা করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের জ্যেষ্ঠ মিত্ররা। যদিও সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে দ্য টাইমস বলছে টিউলিপের স্থলাভিষিক্ত প্রার্থী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে 10 নম্বর ডাউনিং স্ট্রিট। যারা বিবেচনায় রয়েছে তার মধ্যে রয়েছেন র্যাচেল রিপসের মন্ত্রীর সহকারী অ্যালিস্টার স্টারথন ও ইমোজন ওয়ার্কার। এছাড়া বিবেচিত হতে পারেন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সংসদীয় ব্যক্তিগত সচিব ক্যালাম অ্যান্ডারসন, পরিবেশ বিভাগের পিপিএস কনিক নারায়ণ, জোশ সাইমন্স ও র্যাচেল ব্লেক। তালিকায় অ্যাটর্নি জেনারেল লুসি রিগবি ও অর্থনীতিবিদ টরস্টেন বেলেরও নাম রয়েছে। লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এসব পরীক্ষা করতে বেশ কয়েকদিন সময় লাগবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন আরও জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা কিছু পরীক্ষার রিপোর্টও পর্যালোচনা করছেন। লন্ডন থেকে শাহেদ শফিকের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে রিপোর্টে। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে করানো হয়েছে রক্ত ও ডায়াবেটিসের পরীক্ষা। দ্য লন্ডন ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞরা খালেদা জিয়ার কিছু পরীক্ষার রিপোর্ট এরই মধ্যে পর্যালোচনা করেছেন। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাভাবিক আছেন এবং ঠিকঠাক খাবার খাচ্ছেন। এত বছর পরে পরিবারের সাথে দেখা হয়েছে, এটাতেও একটা আনন্দ কাজ করছে। খুব আমেজ করে খাচ্ছেন, আমরা যেটা ফিল করতেছি, আমরা যেটা দেখতেছি। প্রত্যেক দিনই ব্রেকফাস্ট থেকে ধরে রাত্রে সব খাওয়াই, যতটুকুই খান কিন্তু বাসা থেকেই আসতেছে রেডি হয়ে। ৭৯ বছর বয়সী বেগম জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পৌঁছান বুধবার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সীমান্তে আরও নজরদারি বাড়িয়েছে ভারত। যশোর ও সাতক্ষীরা সীমান্তকে বিশেষ নজরদারিতে রেখেছে বিএসএফ। সিসি ক্যামেরার পাশাপাশি এসব এলাকার সীমান্ত পাহারায় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে ভারত। সীমান্ত লাগোয়া 150 মিটার বসতি খালি করে মানুষদের অন্যত্র সরিয়ে নেয়ার আলোচনাও চলছে। দেখুন রিপোর্টটি। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত এলাকায় বেআইনি অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও মানব পাচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সীমান্ত জুড়ে ভারতের অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে রয়েছে নাইট ভিশন ক্যামেরা, মুভমেন্ট ডিটেক্টর এবং ইম্প্রোভাইজ অ্যালার্ম সিস্টেম। শুকনো গাছের পাতায় লুকানো আছে ডিভাইস, ওখানে পা পড়লেই সাইরেন বেজে প্রহরীদের সতর্ক করবে। এছাড়া পুরো এলাকায় খুঁটির মাথায় জোরালো আলো লাগানো হয়েছে, বসানো হয়েছে অতি উচ্চমানের সিসিটিভি। এইসব ক্যামেরা প্রায় 1 কিলোমিটার পর্যন্ত স্পষ্ট ছবি তুলতে পারে। কিছু ক্যামেরায় 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। রাতের অন্ধকারে নজরদারির জন্য নাইট ভিশন দূরবীন এবং থার্মাল ইমেজ ধরা পড়ে এমন ক্যামেরাও আছে সীমান্তের বিভিন্ন জায়গায়। যশোর সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক ও সোনা পাচার হয় দুই দেশে। তাই দুই সীমান্তকে বিশেষ নজরদারিতে রেখেছে বিএসএফ। নদী ও সীমান্ত লাগোয়া জায়গা থেকে 150 মিটার দূরে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে ভারতের, এমন তথ্য দিয়ে খবরও প্রচার করেছে বিবিসি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পৌষের শেষ দিকে এসে শীতে কাঁপছে দেশের উত্তর জনপদ। মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলের 5 জেলাসহ দেশের 10 জেলায়। বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পৌষের শেষে কমছে তাপমাত্রা। শৈত্যপ্রবাহের ব্যাপ্তি বেড়ে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজারের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দেশের সবচেয়ে উত্তরের জনপদ। দিনভর সূর্যের দেখা মিললেও হিমশীতল বাতাসে ম্লান উত্তাপ। গরম কাপড়ের অভাবে শীতার্ত মানুষ ভরসা খুঁজছেন খড়কুটোর আগুনে। তবুও ঠান্ডায় কাহিল খেটে খাওয়া মানুষ। এত ঠান্ডা যে ঠান্ডার জন্য মানুষ ঘর থেকেই বের হতে পারতেছে না। ঠান্ডায় মানুষ শরীর খুব কাঁপতেছে। নীলফামারীতে প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ। কখনো কখনো সূর্যের দেখা মিললেও উত্তাপ একেবারেই কম। হিম বাতাসে নাকাল সাধারণ মানুষ। এখন ঠান্ডার জন্য মানুষ আসে না, চলাফেরায় খুব অক্ষম এবং কাজকর্মে যেতে পারতেছে না। তীব্র শীতে কাহিল কুড়িগ্রামের মানুষও। কনকনে ঠান্ডায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। বিড়ম্বনায় খেটে খাওয়া বিভিন্ন পেশার শ্রমজীবীরা। শীত বাড়ায় খড়কুটোর আগুনেই ভরসা চুয়াডাঙ্গার দরিদ্র মানুষের। কমেছে খেটে খাওয়া মানুষের আয় রোজগার। ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। প্রচুর ঠান্ডা পড়ছে, এই কারণে বাবু ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা, এত কষ্ট নিয়ে আমাদের চলাচল করা লাগে। নোয়াখালীতেও কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিয়েছে সূর্য, তবে কমাতে পারছে না শীতের দাপট। পাহাড়ি জেলা রাঙামাটিতেও তীব্রতা বাড়ছে শীত। কুয়াশা আর হিমেল বাতাসে কাবু জনজীবন। কাজ করা যায় না, ঠান্ডা লাগে তো আমি বাড়িতে পারি না। মোটামুটি তো প্রচুর ঠান্ডা পড়তেছে আর কি। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা কমে ব্যাপ্তি বাড়তে পারে শৈত্যপ্রবাহের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 স্কুল শিক্ষার্থীর মৃত্যু, আহত 1। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন 2 স্কুল শিক্ষার্থী। গুরুতর আহত হয়েছেন একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টার দিকে মারুফ শেখ ও বাঁধন ফকির সহ 3 বন্ধু গোপীনাথপুর খোলঘাট আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেলে দুর্গাপুর বাজার যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় দুর্গাপুরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে 3 জনই মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মারুফ শেখ ও বাঁধন ফকিরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। গেল বছরের মে মাস থেকে সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের অনলাইন টিকিট সেবা বন্ধ হচ্ছে। এ নিয়ে নতুন শঙ্কায় প্রবাসীরা। এই রুটে সরাসরি ফ্লাইট বন্ধের আশঙ্কা করছেন তারা। এতে সিলেট ও নর্থ যুক্তরাজ্যে দানা বাঁধছে অসন্তোষ। অভিযোগ,
লোকসান দেখিয়ে লাভজনক রুটের ফ্লাইট বন্ধের পায়তারা করা হচ্ছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওএস খসরুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে 2 দিন ম্যানচেস্টার রুটে সরাসরি 2টি ফ্লাইট পরিচালনা করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই রুটে পুনরায় ফ্লাইট চালু হয় 2021 সালে। আগামী মে মাস থেকে অনলাইন টিকিটিং বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এতে ওই রুটে বিমানের ফ্লাইট বন্ধের আশঙ্কা প্রবাসীদের। এর প্রতিবাদে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সভা সমাবেশ ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি চক্র এটি বাতিল করতে চাচ্ছে। ভিতরে সন্দেহ আছে যে এটা ওই খুব শীঘ্রই মনে হয় এটা বন্ধ করা হইতেছে। আমরা আশা করব কর্তৃপক্ষ একটা বিবৃতির মাধ্যমে সেটার অবসান ঘটাবে। বিদ্যমান ফ্লাইট ও অনলাইন টিকিটিং স্বাভাবিক রাখতে প্রতিবাদ দেশেও সিলেট বিমান অফিসের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেয়া ছাড়াও বৈঠক করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। 2024 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইটটি অত্যন্ত লাভজনক এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ফুল ভর্তি ফ্লাইট এসেছে এখানে। বিমান অফিসের সামনে সিলেটের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা প্রতিবাদ জানিয়ে বলেন, দুর্নীতির মাধ্যমে লুটপাট করা বিমানকে লোকসান দেখিয়ে এখন ফ্লাইট বন্ধের পাঁয়তারা চলছে। প্রতিটি ফ্লাইটই ম্যানচেস্টার থেকে আসে ফ্লাইট ভরে এবং প্রায় 1500-1600 পাউন্ড দিয়ে আসে তারা। কেন সেটা বন্ধ হবে? এটা লসজনক হতে পারেই না, এটা অবশ্যই লাভজনক। সুতরাং বিমানের মূল জায়গায় সমস্যা। এ ব্যাপারে বিমান কর্মকর্তারা কিছু বলতে রাজি নন। ম্যানচেস্টারে ডেপুটি হাইকমিশনার জানান, বিষয়টি বিমান কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন। প্রবাসীদের সুবিধা এবং অন্যান্য সামগ্রিক দিক বিবেচনা করে এই ফ্লাইটটি চালু থাকবে। আমরা সেই সুপারিশ করেই এই দাবিনামা আমরা বিমানের কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। মুড়ি কাটা পেঁয়াজে এবার কুষ্টিয়ার কৃষকদের মাথায় হাত। বলছেন বিক্রি করে উঠছে না উৎপাদন খরচও। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি তাদের। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত বছর মুড়ি কাটা পেঁয়াজ চাষে লাভবান ছিলেন কুষ্টিয়ার কৃষক। সেই আশায় এবারও বেশি পরিমাণ জমিতে পেঁয়াজ ফলান তারা। উচ্চ মূল্যে পেঁয়াজ বীজ কেনা ও পরিচর্যা সহ বিঘা প্রতি খরচ লাখ টাকার কাছাকাছি। সেই পেঁয়াজ এখন আড়তে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে। এতে উঠছে না উৎপাদন খরচও। আজকে পেঁয়াজ বিক্রি হয়েছে 32-33 টাকা, 34 টাকা। গতকালকে বেশি 25 থেকে 32 টাকা পেঁয়াজ। চাষের এই কারণে লস খাচ্ছে। এখন বর্তমান যে বাজারে, এই বাজারে যদি আমি বেচতে যাই তাতে আমার 2 লক্ষ টাকা মতো লস হবে। 1 বিঘা পেঁয়াজ লাগিয়েছে কিন্তু বাম্পার ফলন হয়েছে, কিন্তু দাম কমের কারণে আমাদের সব লস। জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ, পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজের পর্যাপ্ততা সহ অন্যান্য দেশ থেকে আমদানির কারণে পড়ে গেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম। এলসি বা আমদানির যে অনুমতি দেয় সেই জায়গাগুলোতে R2E করতে হবে, যাতে যখন আমাদের দেশের পেঁয়াজগুলো ওঠে সেই সময় যেন ওই বিদেশি পেঁয়াজটা না আসে, যাতে আমাদের দেশি কৃষকরা দামটা পেতে পারে। ন্যায্য মূল্যের জন্য ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি চান না কৃষকরা। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এলসিটা বন্ধ করে দিয়ে আমাদের চাষিদের মুখের দিকে আপনি একটু দয়া করেন। সরকারের কাছে একটা আবেদন যে চাষিকে বাঁচান, না হলে সামনের মৌসুমে তো পেঁয়াজ আর লাগাবে না চাষিরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21। শেষ করব বানরের খাদ্য সংকটের খবর দিয়ে। বনে খাবার মিলছে না বানরের, হানা দিচ্ছে লোকালয়ে, ধ্বংস করছে ফসল, ফলমূল ও সবজি বাগান। গাছ বিলুপ্ত হওয়ার জন্যই বানরের খাদ্য সংকট দেখা দিয়েছে বলছেন স্থানীয়রা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে গৃহস্থের ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত আর ফলের বাগানে হানা দিচ্ছে বানর। বিপাকে পড়েছে কৃষক। বাড়িতে যে আমরা রান্না করি, রান্নার বাড়ি তো গাছ গুছালির ফল ফলান থেকে হেলা রান্না ভাত খেয়ে হেলায়। শাক সবজি, লাউ, কফি এটা আমরা কোনো আবাদ করা হয় না বান্দরের জ্বালায়। আবাসস্থল উজাড় হওয়ায় পাচ্ছে না খাবার, তাই খাবারের খোঁজে লোকালয় প্রায়ই তাদের দেখা যায়। ভালুকার হবিরবাড়ি ও কাদিগড় বনবিট এলাকার গৃহস্থের ধানের ফসল ও বিভিন্ন ধরনের আবাদি ফলমূলের বাগানে, এমনকি বাসা বাড়িতেও হানা দিচ্ছে বানরের দল।
নির্বিচারে বনভূমি নিধন ও পাহাড় কাটার কারণে বনজ প্রাণীকুল একদিকে হারাচ্ছে তাদের আবাসস্থল, অন্যদিকে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। ফলে জীবন বাঁচানোর তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে তারা। বানরের খাবারের গাছ কাইটা ফেলায়, এই জন্য বানরের পর্যাপ্ত খাদ্য সংস্থান পাইতেছে না। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, বানরের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হলেও অনেকেই খাবার দিয়ে প্রাণীদের বাঁচিয়ে রাখছেন। আমরা আমাদের যা যতটুকু সম্ভব আমরা বানরকে খাওয়াইতেছি, মানে অনেক ক্ষতি করতেছে আমাদের, কিন্তু তারপরে আমরা তাদেরকে ক্ষতি করতেছি না। সরকারি বরাদ্দ অনুযায়ী যে খাবার দেয়া হচ্ছে তা বানরের সংখ্যার তুলনায় পর্যাপ্ত নয় বলে জানান এই বন কর্মকর্তা। প্রায় 1000-এরও বেশি বানর আছে, যেগুলি তার প্রচুর খাদ্যের দরকার, আরো পর্যাপ্ত পরিমাণে খাদ্যের ব্যবস্থা করা দরকার। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর কোনো বিকল্প নেই, তাই তাদের বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। টিউলিপের বিকল্প খুঁজছে লেবার পার্টি, বিবেচনায় কয়েকজনের নাম বলছে দ্য টাইমস। বাংলাদেশ সীমান্তে ভারতের বিশেষ নজরদারি, অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, 10 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরের, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।